শুরু করছি কুফরি গল্পের পার্ট 10। আদি বলে, আহারে লক্ষ্মীটি আর কত মিথ্যে কথা বলবে। ইয়ার যে তোমার বেস্ট ফ্রেন্ড সেটা আমি অনেক ভালো করে জানি। সো আমার কাছে এসব মিথ্যা কথা বলার কোনো মানে নেই। আর ও যদি তোমার বয়ফ্রেন্ডও হতো না, তারপরও আমি তোমাকেই বিয়ে করতাম, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঈশিতা এবার রেগে বলে, আজব, আপনি কি আমাকে জোর করে বিয়ে করবেন নাকি? কথার মাঝে ইয়াশ বাড়ির ছাদে চলে আসে। ইয়াশকে দেখে ঈশিতা বলে, দোস্ত তুই এখন আসলি? এতক্ষণ কোথায় ছিলি? এইদিকে এ ছেলেটা আমার মাথা খেয়ে ফেলছে, তুই কিছু বল ওকে। ইয়াশ বলে, দেখো ভাইয়া, তোমাকে আমি এত করে বলছি, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ওর পিছু ছেড়ে দাও। তখন আদি বলে, হ্যাঁ, তোর কিসের গার্লফ্রেন্ড রে? ও হচ্ছে আমার হবু বউ, সম্মান দিয়ে কথা বলবি, ওকে এখন থেকে ভাবি বলবি। ইয়াসের মেজাজ গরম হয়ে যায় এবং গিয়ে নাক বরাবর একটা ঘুষি মেরে দেয় আদির মুখে। সাথে সাথে আদির নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। ঈশিতাও অবাক হয়ে যায়। নিচ থেকে সবে চলে আসে উপরে।